The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ 15 বছর পর ব্যান্ডেল লিচুবাগান ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ফেরত দিল তৃণমূল। মঙ্গলবার সন্ধ্যায় সমিতির সদস্যদের হাতে কার্যালয়ের চাবি তুলে দেন এলাকার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। অসিত মজুমদারের দাবি 2011 সালে স্থানীয় তৃণমূল নেতা দিলীপ রাম ব্যবসায়ী সমিতির কার্যালয়টি দলীয় অফিস হিসেবে ব্যবহার শুরু করেছিলেন। সে কথা তিনি জানতেন না। পরে বিষয়টি জানতে পেরে কার্যালয়ে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমি দখলদারির রাজনীতি করি না, তাই সমিতির অফিস ফিরিয়ে দিলাম। সমিতির সদস্য রঞ্জিত বিশ্বাস ও স্বপন ভাওয়াল জানান, কার্যালয়ে ফিরে পেয়েছি, অসিত বাবুকে ধন্যবাদ। অতীত নিয়ে আর কিছু বলতে চাই না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিটি রোড লাগোয়া পূর্ত দফতরের জমিতে বহু বছর আগে ব্যবসায়ী সমিতির ওই কার্যালয় গড়ে ওঠে। 2011 সালের পর সেটি তৃণমূলের স্থানীয় কার্যালয়ে পরিণত হয়। পরে সেখানে প্রয়াত তৃণমূল নেতা দিলীপ রামের আবক্ষ মূর্তিও বসানো হয়। চাবি হস্তান্তরের সময় অসিত মজুমদার সমিতিকে অনুরোধ করেন কার্যালয়টি যেন অরাজনৈতিক থাকে এবং দিলীপ রামের মূর্তিও অক্ষত রাখা হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়, অফিসটি দলীয় কাজে ব্যবহার করা হবে না। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। দীর্ঘদিন বলতে 2011 সালে ঘটনা ঘটেছে, তখন সেভাবে আমি কমিটিতেও ছিলাম না, সেভাবে আমি যুক্ত ছিলাম না। কিন্তু পরে আমি জানতে পেরেছি এবং সেটা রত্নাদের নাককেও মানে যখন আমাদের এমপি ছিলেন তাকেও জানানো হয়েছিল, কিন্তু সেটা কীভাবে কিছু আর হয়নি। তারপরে মানে জিনিসটা আর কি মানে ব্যবসায়ী সমিতি সেটাকে মানে ছেড়ে দিয়েই দেখেছিল। তখন দেখেছিলেন এই জায়গাটা কি ছিল? তখন তো আপনারা ছিলেন, কি ছিল? কোন ঘর ছিল কিন্তু ছাদ ছিল না। কি ছিল, কাদের নামে ছিল? লিচুবাগান ব্যবসায়ী সমিতির একটা ঘর ছিল। কি দখল করেছিল তখন তৎকালীন তৃণমূল? দখল করেছিল। এতদিন প্রাক্তন বিধায়ককে বললেন না কেন? ভয়ে? ওটা আমাদের একটা ভুল হয়েছে, এটা আমাদের বলা উচিত ছিল দাদাকে। এখন তো চাবি তুলে দিল, এখন কার নামে ফলো বসবে বা কিছু? এটা অফিসটা কার হবে? এটা লিচুবাগান ব্যবসায়ী সমিতির ঘর হবে। পেয়ে খুশি এখন? কি নাম আপনার? স্বপন ভাওয়াল। কি করে দেন আজকে? আমার অজান্তে এটা ছিল, আমাকে ব্যবসায়ী সমিতি আজ পর্যন্ত জানায়নি। পরশুদিন আমার উপপ্রধান প্রদীপ রায় এবং গুড্ডু সহ কয়েকজন আমার বাড়িতে যায় এবং এই পরিস্থিতির কথা বলে। আমি ওদের জিজ্ঞাসা করি সত্যিটা কি। ওরা স্বীকার করেছিল যে পার্টি অফিস ব্যবসায়ী সমিতি ছিল। আমি আর বেশি কথা বাড়াতে চাই না, যেহেতু ব্যবসায়ী সমিতি ছিল। যাই হোক, আমি ব্যবসায়ী সমিতির সভাপতির হাতে আজকে চাবি তুলে দিলাম। তৃণমূল কি আগামী দিনে আবার পরিষ্কার হয়ে আসতে চাইছেন আপনি? তৃণমূলের যা ভুল ছিল সেই জায়গাগুলো শুধরাতে চাইছেন? দেখুন, আমি তো জানি না, আমাকে ব্যবসায়ী সমিতি জানায়ও নি। এই যে জানার পরে ফেরত দিচ্ছেন? জানার পরে ফেরত দিলাম। এটা 15 বছর আগে জানলে 15 বছর আগে ফেরত দিতাম। আমি দখলদারির বিরুদ্ধে, আপনারা জানেন মাঠের দ্বারা আরএসপি অফিস দখল হয়েছিল, আমি ফেরত দিয়েছিলাম। সিপিএমের অফিস দখল হয়েছিল, আমি ফেরত দিয়েছিলাম। অতএব দখলদারির বিরুদ্ধে। আর যারা ব্যবসায়ী তারা তো আমার পরিবারেরই লোক। দল আমি বুঝি না, আমি আগে বুঝি ব্যবসাদার। অতএব ব্যবসাদাররা চেয়েছে তাদের সম্পত্তি আমি ফিরিয়ে দিলাম। এখানে রাজনৈতিক ব্যানার রয়েছে, অনেক মনীষীদের ছবি রয়েছে, এগুলো কি আপনারাই খুঁজে নিয়ে যাবেন না? এদের দিয়ে দিলাম তো। ওরা রাজনৈতিক মনীষীদের অপমান নিশ্চয়ই করবে না, ওরা তাদের সম্মান নিশ্চয়ই দেবে। এখানে কার ছবি আছে? জওহরলাল নেহরু, এখানে আম্বেদকর, ওখানে স্বামী বিবেকানন্দ, ওখানে রবীন্দ্রনাথ। কে কাকে অসম্মান করবে? এদের অসম্মান করলে সমাজ কলঙ্কিত হবে। এলেন চাবি চাইবেন, কি বিষয়টা কিছু? না, আমাদের ব্যবসায়ী সমিতির একটা মিটিং হলো 17 তারিখে। ওখানে সবাই বললো আমাদের ঘরটা আমাদের ফেরত দেওয়া হবে। ঠিক আছে, তো সর্বসম্মতিক্রমে একটা ডিসিশন হলো যে ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো যে আমাদের ঘরটা আমাদের ফেরত দেওয়া হয়। তো সেই হিসাবে আমরা আজকে তো আমাদের অচিন্তা এসছেন, উনি এসে বিচার করে যাচ্ছেন ওনার মতো। এতদিন আপনারা ব্যবসা সমিতির অফিস তৃণমূলের দখলে ছিল, এতদিন বললেন না, আজকে পালা বদলের পর বলছেন, এটা
কেন? বাংলা বদলের পরে বললে দেখুন সবাই তো সুযোগের সদ্ব্যবহার করে দেখছেন, তখন দিলীপও করেছিল সুযোগের সদ্ব্যবহার। 11 সালে সরকার এসছে, কি দরকার ছিল বাবা এই ঘরটাকে তো দখল করা? তখন কে দখল করেছিল? দিলীপ রাম নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসায়ী সমিতির বড় নেমপ্লেট ছিল লিচু বাগান ব্যবসায়ী সমিতি, এবং সিমেন্টের উপরে লিখে সেটাকে শ্রেণী হাতুড়ি দিয়ে তুলে সঙ্গে সঙ্গে আমি এসছি, আমাকে ভাগ এখান থেকে ভাগ, তা অত সব বলবো না, আমাকে দুর্ব্যবহার করে ভাগিয়ে দিই। তাহলে আজকে কি আপনারা ব্যবসায়ী সমিতি রাখলেন না আপনারা বিজেপি হয়ে গেছেন? না, আমরা এখনো ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ী আমরা সমিতি হিসাবে ফেরত কি এখানে বললেন? কোনো ব্যবসায়ী সমিতির নেমপ্লেট বিজেপির কোনো নেমপ্লেট লাগবে না, এখানে ব্যবসায়ী সমিতি বলেই নেমপ্লেট থাকবে। কি বলবেন প্রাক্তন বিধায়ককে আপনাদের হাতে চাবি তুলে দিতে বিষয়টা জানার পরে? দেখুন, আমাদের ঘর আমরা ফেরত পেয়েছি না তো আমরা খুশি। ঘরটা তো এই আমরা সবাই পরিস্থিতি এখানে বসতে পারবো, মিটিং করতে পারবো, আমাদের এটা তো সব দোকানদারের খুশি হবে। এতদিন 3 বারের বিধায়ককে জানালেন না কেন? তখন কারো চাপ ছিল না, ভয় পেয়েছিলেন? এই কথাটা আমি না জিজ্ঞেস করলেই ভালো। না, বলুন না, আপনার অকপটে আপনাকে তো চাবি বিধায়ক হাতে তুলে দিল, না স্বেচ্ছায় দিল। না, অসিতদাকে আমরা বলিনি, এটা আমাদের ভুল, ঠিক আছে? কিন্তু যখন আমরা দেখলাম রত্নাদির কথা মানছে না এরা, তাহলে অসিতদার কাছে গিয়ে কি হবে? এরকম একটা নেগলিজেন্স কে মানছিল না? পরে কে মানছিল না রত্নাদির কথা সেই সময় সংসদে? তো দিলীপ রামের কথায় বাঘে ঘাটে গরুতে এক ঘাটে দশ। তা আজকে বিধায়ককে শুনতে এখন হচ্ছে। সেই ব্যক্তির মুক্তিটা সামনে বসে আছে, এটা আমাদের তো ভয় বিশাল ছিল, কিছু বললে মার খেয়ে যাবো। ইলেকট্রিসিটি আটকে দিলাম আমি লেটার হেডে, ইলেকট্রিসিটির জন্য আমার দোকানে গিয়ে হামলা করলো, তো আমি তখন চুপচাপ হয়ে গেলাম যে আর হবে না। কিন্তু তৎকালীন সময় তো তৃণমূল ছিল। আমরা সব দোকানদাররা অপেক্ষা করছিল পালা বদলে, সত্যি কথাই না। মানে তাকে প্রাক্তন বিধায়ক বললেন যে বাইরে দিলীপ রামের মূর্তিটি রয়েছে, আপনাদেরই এখানকার ছেলে, যাই সম্পর্ক থাকুক, তা মূর্তিটা কি থাকবে এখন? আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারি, আমার তরফে কোনো উদ্যোগ নেই ওটাকে তুলে ফেলা। এবার 5 জন কি করবে তাদের ব্যাপার তাদের। কি নাম আপনার? নামটা কি? আমার নাম রঞ্জিত কুমার বিশ্বাস। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.